তাপমাত্রায় ৬৮ বছরের রেকর্ড ভাঙল কলকাতা। ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রার রেকর্ড ছাড়ালো। আপাতত বৃষ্টি নিয়ে কোনো সুখবরই নেই। এরই মধ্যে কলকাতার তাপমাত্রা ভেঙে ফেলেছে বিগত ৬৮ বছরের রেকর্ড। পশ্চিমবঙ্গে আজ বুধবারও তাপপ্রবাহ কমার কোনো আশার বাণী শোনাতে পারেনি কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর। আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার তাপমাত্রার পারদ উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আজ কলকাতা মহানগর ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোরও একই পরিস্থিতি। সকাল থেকে রোদের তাপ যেন আগুন বর্ষণ করছে। আবহাওয়া দপ্তর বলছে, আজও কলকাতা সহ রাজ্যের দক্ষিণের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট বজায় থাকছে। আগামীকাল বৃহস্পতিবারও রেড অ্যালার্ট জারি থাকবে এই জেলাগুলোতে। এছাড়া অন্যান্য জেলার বেশ কয়েকটি জায়গায় জারি থাকছে ইয়েলো অ্যালার্ট। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭.৪ ডিগ্রি বেশি। এর আগে শেষবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছেছিল ১৯৫৪ সালে। সেই বছর এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড ভাঙতে না পারলেও গতকাল কলকাতার ইতিহাসে ৬৮ বছরের মধ্যেই সর্বোচ্চ জায়গায় উঠেছিল তাপমাত্রার পারদ। এদিকে গরমে সুস্থ থাকতে বেশ কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে দীর্ঘক্ষণ সূর্যের আলোয় থাকা বা বাইরের কাজ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সঙ্গে হালকা রঙের পাতলা ঢিলে ঢালা সুতির কাপড় পরতে বলা হয়েছে। একই সঙ্গে মাথা ঢেকে রাখতে কাপড়, টুপি বা ছাতা ব্যবহার করতেও বলেছে তারা।